আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে শীতের একটা পিঠা। পিঠাটার নাম হচ্ছে ঝাল পিঠা, যেটা খেতে খুবই ভালো লাগে। আসলে মুখরোচক একটা খাবার। এটা বানানোর সাথে সাথে দেখবেন শেষ হয়ে যাবে। বড়রা ছোটরা সবার কাছেই খুবই ভালো লাগবে। চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সাথেই থাকবেন আশা করি। একটা প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম একটু গরম হওয়ার জন্য। গরম হওয়ার পরে আমি ঢাকনা তুলে কিছু মশলা দেব, যেমন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ। হলুদটা একটু কালার ভালো আসবে এই জন্য দেয়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তাও 1/4 চামচ। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা, তাও 1 চিমটির মতোই হবে। আর 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। এই সব মশলাগুলো দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে মশলাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যায়। ঠিক যখন এরকম পানিটা ফুটে উঠবে, তখন আমি ঢাকনা খুলে এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম 1.5 কাপের মতো। তারপর এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে, যাতে মশলাগুলোর সাথে এই চালের গুঁড়োটা মিশে যায়। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি 4 থেকে 5 মিনিট চালের গুঁড়োটা সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার পরে আমি এটা মেখে নেব। এই পিঠার রেসিপিটা কিন্তু শীতের দিনে চায়ের সাথে সত্যি খুব ভালো লাগে। আর এটা আমি সংরক্ষণ থেকে শুরু করে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবেন। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরে এটা খুলে নিয়েছি। চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। গরম থাকা অবস্থায় আমি সুন্দরভাবে মেখে নেব। কুসুম কুসুম গরম অবস্থায় আমি এটা মেখে নেব, যাতে হাতে না লাগে। সাথে কিন্তু আবার একটু ঘি নিয়েছি, ঘি দিয়ে আবার একটু মেখে নিলাম। এই ঘি দেওয়াতে কী হবে, এটা খাওয়ার সময় শুধু ফ্লেভার আসবে। মাখতে মাখতে যখন একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে, ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর ধনে পাতাও প্রায় 2 চা চামচ। এই ধনে পাতাটা ঠান্ডা হওয়ার পরেই দিতে হবে। যদি গরম থাকা অবস্থায় দেওয়া যায়, তখন কিন্তু ধনে পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না। তাই যখন একদম ডোটা ঠান্ডা হয়ে যাবে, তখন ধনে পাতা চিলি ফ্লেক্স দিয়ে মেখে নিতে হবে। এবং ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। তারপর আমি রুটি করে নেব। রুটিটা হবে এরকম যে নর্মাল আমরা যে চালের বা আটার রুটি খাই সকালবেলা, সেই রুটির চাইতে একটু মোটা। আমি বেশ চারদিকে সমানভাবে রুটিটা বেলে নেব, যাতে কোথাও মোটা কোথাও পাতলা না থাকে। বেলে নেওয়ার পরে কুকি কাটার দিয়ে অথবা যেভাবে ভালো লাগে, বরফির মতো করেও কেটে নেওয়া যায়, ঠিক সেভাবে এটা কেটে নিতে হবে। আমি ছোট ছোট কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম, যেটা দেখতে খুব ভালো লাগে। যদি আপনি ফ্রিজ আপ করতে চান অথবা ফ্রিজে রেখে দিতে চান, সেক্ষেত্রে এই অবস্থায় কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে আপনি রেখে দিতে পারেন। যখন আপনার মনে হবে বা যখন আপনার প্রয়োজন হবে, তখন এটা বের করে ডুবো তেলে ভেজে নেবেন। এটা কিন্তু প্রথম গেল সংরক্ষণের পদ্ধতি, ভাজার আগে। সবগুলো বানানোর পরে আমি এখানে একটা প্যান নিয়েছি, তাতে আবার দিয়ে দিলাম বেশ কিছু তেল। এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি, এবং দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তা না হলে এটা উপর থেকে কালার চলে আসবে, ভিতরে এটা ভালোভাবে মুচমুচে হবে না। পিঠাটা কতটুকু মুচমুচে সেটা কিন্তু প্রথমেই দেখেছেন, একদম চিপসের মতো মুচমুচে হয়ে যাবে। সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আর আপনি যদি মনে করেন যে এখানে আপনি পিঠাটা নরম খাবেন, সেক্ষেত্রে যখন চালের আটাটা সেদ্ধ করা হয়, তখন সাথে আপনি 2-3 টেবিল চামচ ময়দা দিয়ে দেবেন। সেক্ষেত্রে এটা খুব সফট হবে। আপনি আপনার রুচি মতো যদি শক্ত করেন সেটাও বলে দিলাম, যদি নরম করে খেতে চান সেটাও আপনাকে বলে দিলাম। এইরকম কালার হওয়ার পরে আমি এটা তুলে নেব। তারপর এটা টিস্যু পেপারে রেখে দিব, যাতে এক্সট্রা তেলগুলো শুষে যায়। আমি এরকম সবগুলোই অনেক 2 ব্যাচ ভেজে নিয়েছি। তবে এটা খেতে এতটাই মজা হয়েছে, ভাজার সাথে সাথেই কিন্তু আমার সবগুলো শেষ হয়ে গিয়েছে। আমি ভিডিও করার জন্য পরবর্তীতে আবার সেটা তৈরি করে নিয়েছি। পিঠাটা খেতে সত্যি অসাধারণ লাগছে। আশা করছি আপনি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর দেখবেন সত্যি খুব মজা করে খাবে সবাই। আর যদি আপনি মনে করেন ভাজার পরে সংরক্ষণ করবেন, সেক্ষেত্রেও ঠিক আছে। যদি একটা এয়ারটাইট কন্টেনারে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন, সেটাও 2-3 দিন কিন্তু এইরকম মুচমুচেই থাকবে। সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এইরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, তারপরে এটা পরিবেশন করেছি। আর কিছু আমি ফ্রিজেও রেখেছিলাম। তারপর এটা 2-3 দিন কিন্তু খুব সুন্দরভাবে এটা থাকে, একই রকম মুচমুচে থাকে। এইরকম ব্রাউন কালার হওয়ার পরে আমি এটা নামিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। ভিডিওতে এটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।